দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের ব্রেনও স্বচ্ছ, আমাদের চাওয়া স্বচ্ছ, সব কিছু স্বচ্ছ। তাদের যে কোনো বিপদ আপদে আমরা তাদের পাশে থাকব। মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মাননা দেওয়া হয়, ঠিক এই নিহত পরিবারদেরকে সেভাবেই তাদেরকে সম্মাননা এবং ভাতা দেওয়া হবে। ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমি একটা বিষয় আপনাদের সবাইকে অবগত করতে চাই। আপনারা জানেন আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা যে এই কোটা সংস্কার থেকে দেশটা সংস্কার করছি, এর পিছনে আমরা নিব, আমরা পাবো, আমাদের এরকম উদ্যোগ ছিল না এবং আমরা এটা কখনো প্রত্যাশা করে নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে বিভিন্ন মহল, হয়তো তৌকির ভাইয়ের নাম ইউজ করে বিভিন্ন মহল বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার হচ্ছে, আমি এটা শুনেছি যে আপনার বিটিআরসিতে গিয়ে একটা মহল এটা জানাইছে যে তৌকির ভাইকে কেন্দ্র করে কিংবা তৌকির ভাইয়ের আশ্রয় নিয়ে আমরা এটা দখল করতেছি, তৌকির ভাইকে আমরা টাকা দিয়েছি, আমরা বিভিন্ন সমন্বয়কে কিনে নিয়েছি। আল্লাহর কসম করে বলছি, এখন পর্যন্ত কোনো ব্যক্তি আমাদের 5 টাকার একটা চা পর্যন্ত দেয় না, আমরা সেটা গ্রহণও করি নাই। অতএব আমাদের নিয়ে যে বিভ্রান্তি, আমরা একদম সাধারণ ছেলে, আমাদের ব্রেনও স্বচ্ছ, আমাদের চাওয়া স্বচ্ছ, সব কিছু স্বচ্ছ। বিভিন্ন মহলে আপনাদের কাছে যদি বিভিন্ন মহল তৌকির ভাই পরিচয় দিয়ে, সমন্বয়ক পরিচয় দিয়ে যদি কোনো রকম চাঁদা ওঠানোর চেষ্টা করে, ঘাট দখলের চেষ্টা করে, প্রতিষ্ঠান দখলের চেষ্টা করে, ফুটপাত দখলের চেষ্টা করে, আমরা তাদের সাথে সংযুক্ত নই। এবং যারা আপনাদের কাছে যাবে দয়া করে তাদেরকে আপনারা তখনই আপনার অ্যারেস্ট মতো আপনারা তাদেরকে ধরবেন, তাদের ছবি প্রচার করবেন। পরবর্তীতে এমন হতে পারে যে আমি তৌকির ভাই বলছি যে করবো না, আমাদের মধ্যে থেকে কেউ একজন লোভে যাইতে পারে, তাহলে কিন্তু আমরা তাকে চিহ্নিত করতে পারবো, চিহ্নিত করা সহজ হবো এবং আমরা কিন্তু তাকে ধরতে পারবো এবং তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো। হ্যাঁ, ঘোড়ার ঘাটেও নাকি তৌকির ভাইয়ের টিম আছে, চাঁদাবাজি করতেছে। তো তৌকির ভাই তো এর সাথে সম্পৃক্ত নয়, আমার নাম ব্যবহার করে অনেকেই এই কাজগুলো করতেছে। আসলে আমি সহ আমার সমন্বয়ক প্যানেলের কেউ এর সাথে সংশ্লিষ্ট নয় এবং কেউ যদি সংশ্লিষ্ট হয় অতিরিক্ত লোভে পড়ে, আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আপনারা এটা অ্যানাউন্স করে দেন, আমরা এই কাজটা করতেছি না এবং আমরা এই কাজটা করব না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় এই পর্যন্ত 13 জন শহীদ হয়েছে। এই 13 জনের পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাদের যে কোনো বিপদ আপদে আমরা তাদের পাশে থাকব। আমরা আজকে তাদেরকে কিছু আর্থিক সহায়তা এবং কিছু খাদ্য সহায়তা দিচ্ছি এবং আমরা বলেছি তাদের বাচ্চারা যাতে সঠিকভাবে লেখাপড়া করে মানুষের প্রতি মানুষ হতে পারে এবং প্রতিটি পরিবার যাতে মাথা উঁচু করে এই সমাজে বাঁচতে পারে, আমরা সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি পরিবারকে আমরা মাসিক 10,000 টাকা করে আমরা আর্থিক সহায়তা দিব এবং এরপরে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আরও কিছু করা যায়, আরও যদি কোনো কিছু বাড়ানো যায়, আরও কোনো সহায়তা দেওয়া যায়, সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের সংগ্রামের বিরুদ্ধে সংগ্রাম করে রক্ত হত দিয়ে এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার যে অর্জন, এই অর্জনে যারা নিহত হয়েছে আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় বা কুষ্টিয়া জেলাতে, আমরা এই নিহত পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে, আমাদের কুষ্টিয়ার নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের নেতৃত্বে আমরা এই নিহত পরিবারের পাশে আজকে তাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে তাদের পাশে আমরা সার্বক্ষণিকভাবে থাকব। আমরা তাদের পাশে আজকে এসে সেই পরিবারকে আমরা তাদেরকে খাদ্য সামগ্রী, কিছু অর্থ তাদেরকে আমরা তাদের হাতে তুলে দিয়ে গেলাম। এর সাথে আমরা এটাও অঙ্গীকারবদ্ধ এবং আমাদের দলের মেসেজ যে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মাননা দেওয়া হয়, ঠিক এই নিহত পরিবারদেরকে সেভাবেই তাদেরকে সম্মাননা এবং ভাতা দেওয়া হবে। পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রতি মাসে তাদের সাংসারিক যে খরচ, তাদের ছেলে মেয়েদের যে খরচ, আমরা সেটা বহন করব।